মাথায় তেল বেশি আছে, আমরা কিন্তু তার মাথায় বেশি দিয়ে তেল দিই। যে লোকটা সম্মান পাওয়ার যোগ্য তাকে আমরা সম্মান করি না। যে লোকটা সম্মান পাওয়ার যোগ্যতা নেই তাকে কিন্তু আমরা সারাদিন সম্মানের সাগরে ভাসিয়ে রাখছি। যে লোকটা সম্মানের চেয়ারে বসার যোগ্য তাকে আমরা ওই চেয়ারে বসাচ্ছি না, অন্য চেয়ারে বসাই রাখছি। এতে করে কি হয়, দেখা যায় যে একটা মানুষ আরেকটা মানুষকে নিয়ে খুবই হাসাহাসি, রং তামাশা, মানে শেষ নেই। একটা মানুষ আরেকটা মানুষকে নিয়ে হাসি তামাশা একটা করতেই আছে। একজন একটু সুন্দর হলে আরেকজন একটু কালো হলে, অর্থাৎ সে ফর্সা সে কালো, এটা নিয়ে ব্যথা ব্যথা। একজন একটু ভালো ইংলিশ পারে, একজন একটু কম পারে। যিনি ভালো পারেন তার মধ্যে অহংকার সৃষ্টি হয়। যিনি একটু বেশি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন আর যিনি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন না, তার মধ্যে একটা বিরোধ, তার মধ্যে একটা অন্যরকম একটি অহংকার তৈরি হয়। এগুলা শুধু এটা নয়, আর হাজার হাজার বিষয় আছে যেগুলো নিয়ে আমরা ওইটা নিয়ে তর্ক অথবা যুক্তি, এইগুলোর কোনো প্রয়োজন নেই, তারপর আমরা করি। যেমন রাস্তায় যদি কেউ সমস্যায় পড়ে, দেখবেন 100% মানুষের মধ্যে 99% মানুষই কিন্তু সেটাকে এড়িয়ে পাশ দিয়ে চলে যায়। আর বাকি 1% মানুষ দেখবেন সেটাকে, সে লোকটা কেন বিপদে পড়লো বা কিভাবে সহযোগিতা করা যায় সেরকম হাত বাড়িয়ে দেয়। আর যে লোকগুলো হাত বাড়িয়ে দেয় দিন শেষে তাদেরকে আমরা অপমানিত করি, অথচ তিনি মহৎ কাজ করেন। দেখবেন রাস্তায় দেখবেন যখন আপনি কোনো বিপদে পড়বেন, গাড়ি থেকে পড়ে আপনার পা ভেঙে যাবে আর বাকিরা দেখবেন সবাই সেলফি তুলবে, কেউ আপনাকে সহযোগিতা করতে আসবে না। এটা মেনে নিতে হয়। কিছু কিছু অপ্রিয় সত্য, সেটা মেনে নিতে হয়। আপনার ধনী বন্ধুটা আপনি আজকে তার চেয়ে একটু নিচে পড়ে আছেন, সেও কিন্তু আপনাকে ওই রকম ভাবে মূল্যায়ন করবে না। বা এটা প্রকৃতির নিয়মে আমরা সেটা বানিয়ে ফেলেছি যে সে আমার চেয়ে ছোট ছোট অবস্থানে আছে, তাকে সম্মান করা যাবে না। অনেক সময় দেখা যায় অফিসে যিনি বড় ইনচার্জ অথবা স্টাফ আছেন, বড় স্টাফ, উনি মনে করেন যে যারা ছোট পর্যায়ে আছে সে আমাকে সালাম দিবে, আমি কেন তাকে সালাম দেব? এটা ভুল। সম্মান দেওয়া বা সম্মান পাওয়ার জন্য এবং একজনকে সালাম দেওয়া বা না দেওয়া, সেটা ছোট বড় এটা ভেদাভেদ। ছোট যে নিচে আছে সেও বড়, যিনি চাকরির উপরস্থ যে কর্মকর্তা আছেন তাকেও সালাম দিতে পারবে। আবার যিনি উপরে আছেন তিনি যে নিচের লোকটাকে সালাম দিতে পারবেন না, এতে কোনো বাধা নেই। এটা কোনো নিয়ম, এটা আমরা নিয়ম বানিয়ে ফেলেছি। আর এই নিয়মটা বানানোর কারণে আমাদের মধ্যে অহংকার সৃষ্টি হচ্ছে। একটা সময় আসে যে বন্ধুটাকে নিয়ে খুব ঘোরাঘুরি করে আপনি একটা সময় স্কুল লাইফ পার করেছেন, একবারে সব কিছু পার করে আজকে আপনি কর্ম পরিবেশে এসেছেন, সেই পর্যায়ে এসে দেখবেন আপনি যদি একটু পিছিয়ে থাকেন তাহলে ওই বন্ধুটা কিন্তু আপনাকে ইনসাল্ট করবে। সবাইকে নিয়ে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। কেউ আপনার কি সমস্যা, আপনার কোনো সমস্যা আছে কিনা সেটা কেউ দেখবে না। তাই কারোর কাছে গিয়ে যদি সমস্যাটা তুলে ধরেন যে আমার এই সমস্যা, তাহলে এটা বোকামি ছাড়া কোনো কাজ নেই। কারণ কেউ সমস্যা শুনতে কেউ কিন্তু পছন্দ করে না। আপনার যে আপনজন আছে, ব্যক্তি একেবারে কাছের যে মানুষগুলো, তারা কিন্তু সমস্যা শুনতে কেউ পছন্দ করে না। তাই সমস্যাটা নিজেকেই সেই সমাধানটা খুঁজে বের করতে হবে, বের করা প্রয়োজন।